মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন সবকিছুতে সব ক্ষেত্রে এগিয়ে বাংলা। ঠিক এই দাবির পরিপ্রেক্ষিতে বিরোধী পক্ষ দাবি করে সবকিছুর সাথে দুর্নীতিতেও এগিয়ে বাংলা। তৃণমূলের অব্যবস্থাপনার কারণে গ্রাম অঞ্চলে শিক্ষা ব্যবস্থার অবস্থা এতটাই খারাপ হয়েছে যে দক্ষিণ ২৪ পরগনার শিবনগর এলাকায় গত ২০ বছর ধরে একটি গোশালার ভিতরে আঙ্গনবাড়ি কেন্দ্র পরিচালিত হচ্ছে। এই প্রত্যন্ত গ্রামীণ এলাকায় শিশুদের লেখাপড়া থেকে শুরু করে প্রতিদিনের খাওয়া দাওয়া সবকিছুই ঘটছে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে। কিন্তু স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে তৃণমূলের ব্লক ডেভেলপমেন্ট অফিসার কেউ এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, বরং বিষয়টিকে উপেক্ষা করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বিরোধী পক্ষ বলেছে এটি সেই এলাকাটির বাস্তব চিত্র যেখানে তৃণমূলের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে শিক্ষা ব্যবস্থার চরম অবনতি হয়েছে। এই অবহেলা অবনতির কারণে একদিকে যেমন শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে তাদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে। এখন প্রশ্ন, রাজ্যের শিশুদের প্রতি এই অবহেলা কি এক ধরনের প্রশাসনিক অক্ষমতার প্রমাণ? এই অবস্থা কি আরও দীর্ঘস্থায়ী হবে, নাকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পরিবর্তনের জন্য সঠিক পদক্ষেপ নেবে? দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ, জয় ভারত।